তোমাদের কি মাল্টু পছন্দ? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরও আমি কেক খাবো। যাই হোক, সেদিনের গল্পটা বলি। আমার জামাই এই পৃথিবীর বেস্ট জামাই। ভাইয়ারা আপনাদের সাথে খেলতে পারি? কি চিনতে পেরেছো? ইনি হচ্ছেন তমা, যাকে প্রোডাক্ট হিসেবে শোতে ডেকে নিয়ে অন্যজনকে গরম করানোর জন্য বসানো হয়। এটা কি বলে? এটা আমার মনে হয় একমাত্র এই সুশীল মেয়েটাই শো করে। আমার সবকিছু পাবি, কিন্তু কোনোদিনও আমার ট্যালেন্ট পাবি না। বেশিরভাগ দর্শকই বলবে আপনার ট্যালেন্ট দিয়ে আমি কি করব, আপনার অন্য সব হলেই তো ফসল ফলবে। এটা তো স্ট্রং না। অন্য সব শোয়ের মধ্যে এরকম হোস্ট মনে হয় আনে না, কারণ সুশীল হোস্ট কখনো এমন জঘন্য প্রশ্ন করবে না। কোন কাজে ছেলেরা 20 থেকে 25 মিনিট পর থামতে চায়, কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে। আমার মাথায় ধরে না এগুলো প্রশ্ন হতে পারে। মানলাম টাকা দিয়ে কিনে আনছে, সেজন্য যা দিবে তাই বলবে। জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? অন্যজনের দেয়া প্রশ্ন গেস্টকে করে মনে হয় ধন্য, স্বামী তাতে সাপোর্ট করে। ভদ্রতা নয়, শিক্ষাটাই জঘন্য। কেমন আছো তোমরা? ভদ্রতা নয়, শিক্ষাটা জরুরি, এমন কথা বললেই মুখ হয়ে যায় গুমরা। এমন একজন সুশীল সমাজের অসুশীল হোস্টকে নিয়ে আসলাম আমরা। এটা কি বাজার করতে যাও? একজন হোস্ট কি করে এগুলো অ্যাকসেপ্ট করে জানি না। কেউ তাদেরকে সুশীল বললে মানা যায় না। বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? ভাই মানলাম আমি হোস্ট কর্তৃপক্ষ টাকা দিয়ে কিনে আনছে, তাই বলে যাতা প্রশ্ন গ্রহণ করে। যতই হোক উত্তর পজিটিভ, এমন প্রশ্ন শুনে বিভ্রান্তিকর অবস্থায় পড়ে ফ্রেন্ডটি। সে কি হোস্ট নাকি করতে আসে রোস্ট হয়তো নিজেও জানে না। স্ক্রিপ্ট কি সেটাও হয়তো দেখে না। কর্তৃপক্ষ সময় মতন বেতন দিবে, তাদের হয়ে কুকুরের মতন পা চাটবে। না, কপি করে ছেড়ে দে শয়তান। আমি একজন পুরুষে আপনারটা কি করে কপি করব? বলি আপনার স্বামীকে আমারটা বানাই দিব? মানে কি বলবো, এনার শোয়ের মধ্যে যত প্রকার কাপল ব্লগার টিকটকার সবগুলো ধরে নিয়ে আসে, আর এমন এমন প্রশ্ন করে যাতে লঙ্গি খুলে দৌড় দিতে হয়। কয়জনে বুঝে স্ক্রিপ্ট অন্যজনের দেয়া, সবাই বুঝে আপনাদের নিজের নেয়া। আপনাদেরকে ভালো খারাপের দাড়ি পাল্লায় মাপে, আর লোক আপনাদেরকেই গালিগালাজ করে। বেটির নাম পার্বতী, নাচতে নাচতে গর্ভবতী। আমাকে বলতেই হচ্ছে ওয়াও, এগুলো প্রশ্ন হয়। বেটির নাম পার্বতী, অবশ্যই সে একজন মেয়ে। নাচতে নাচতে গর্ভবতী, সহবাসের পরে যা হয় আর কি। মনে হয় অল্প কিছু মিসিং আছে, খাট বলতে ভুলে গেছে। যদি বলো এগুলো ভাইরাল হবার টিকটিক, তাহলে তোমার কথা হবে না, কথায় কাজে মিল পাবা না। তিনি আগে থেকে ভাইরাল টিকটক ইউটিউব থেকে ধরে নিয়ে আসে চারাল। টিকটকার কাপল ব্লগার এগুলোই তাদের টার্গেট, কারণ এমন জঘন্য প্রশ্ন এদের ছাড়া কাউকে করতে পারবে না। যেমন একে দেখো, সোজা উত্তর। বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? বিয়ে করতে হয়। সাদা মনে কাদা নাই, তাই নেগেটিভ উত্তর নাই। আমার পরিবারের মানুষজনের এখন স্ট্রিক্টলি আমাকে নিষেধ করেছে কেক খেতে। তারপরও আমি কেক খাবো। আপনার হাতের কেক হাতে রাখুন, পাতের কেক বিলিয়ে দিন, হয়তো আরেকজন খেতে পারবে, মন মতন দিতে পারবে গালি। মানে কি বলবো, যাই হোক। এটা কি বাজার করতে যাও? আমি বাজার করি, হ্যাঁ। বুঝলাম আপু, আপনি তাদের হাতে গাজর মূলা ধরিয়ে দেন, সেটা আমরা মানিয়ে নেই, কিন্তু একে কিভাবে বেগুন ধরিয়ে দিলেন এটা তো মানা যায় না। তাকে কি হিজড়া মনে করছেন? তার ভিডিও পারফরমেন্স দেখেন নাই? যদি বলো এই হোস্ট তোমার অবস্থা এরকম কেন, তাহলে এক কথায় উত্তর আসে টাকার পাওয়ার। টকশো তার লাইফস্টাইল তুলে ধরা হয়, চুরির জন্য বিচার বসানো হয় না। একটা টিকটকারকে এমন ভাবে প্রশ্ন করছে মনে হয় টকশো না, রোস্ট করছে। সোশ্যাল মিডিয়াতে তোমার চুরির একটা ভিডিও ভাইরাল হয়েছিল। জি, কেন হয়েছে যে চুরি করেছো? অর্ডার অর্ডার। আমরা রোস্টাররাও হয়তো দুই একবার ভাবি রোস্ট করার আগে, আর এই আপুর কখনো ভাবতেই হয়নি, কারণ স্ক্রিপ্ট দিচ্ছে, টাকা দিচ্ছে, লাইন টু লাইন বলে যাচ্ছে, সাথে একটু রোস্ট করছে। ভাই জান্নাত তোহার লিংক ভাইরাল হয়েছে, সেটা আমরা সবাই দেখছি বা জানি। তাকে শোতে ডেকে এনে এইভাবে অপমান, লিংক ভাইরাল হয়েছিল। মানে এই সুশীল সমাজের অশ্লীল আপুকে নিয়ে কি বলবো সেটা আমাদের ভাষায় নাই। মাঝে মধ্যে এর টক শো দেখলে মনে হয় এর উপর বজ্র ছুঁড়ে মারে, আর ফ্যামিলির সামনে বসে বসে এর টক শো দেখা আর একসাথে বসে ফোন দেখা সেম কাজ। যাই হোক, একে নিয়ে আর কিছু বলছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আমার এইখানে সময় শেষ, আজকের মতন আল্লাহ হাফেজ।